বিটিসিএল এর কর্মচারী পরিবার পরিজন তারা একত্রিত হয়ে কাফনের কাপড় পরে এই মুহূর্তে মাঠে নেমেছেন তাদের দাবি আদায়ের লক্ষ্যে। তারা এই মুহূর্তে বিটিসিএল এর যে ভবন রয়েছে সে ভবনের নিচে অবস্থান করছেন। এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সেগুলোকে আমরা একটু জেনে নিতে চাই। দাফনের কাপড় পরছে, তাদের চাকরির নিশ্চয়তা পত্র না পাওয়া পর্যন্ত কর্মচারীরা এখান থেকে লড়বে না। আর যদি এই লাগাতার কর্মসূচির মধ্য থেকে যদি কর্মচারীর দাবি বাস্তবায়ন না হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা আমাদের শিক্ষা দিয়েছেন লড়াই করে বাঁচতে হবে, সংগ্রাম করে বাঁচতে হবে। সংগ্রাম করে দেশ স্বাধীন হয়েছে, তারই ধারাবাহিকতা, তারই আদর্শ লালন করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে যেহেতু এই অসহায় কর্মচারীদের চাকরি হয়েছে, তাই আমি মনে করি আন্দোলন সংগ্রামের কোনো বিকল্প নাই। আমরা সরকার দলের বাইরে না, আমরা সবাই যে যার মতন করে আমরা এক একজন এই সরকারেরই অংশ এবং এই সরকারেরই বিভিন্ন আওয়ামীপন্থী বিভিন্ন সংগঠনের সাথে আমরা জড়িত আছি এবং আমরা রাজপথে আওয়ামী লীগের সকল কর্মকাণ্ডের সাথে অংশগ্রহণ করি। তাই আমি বলবো, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মানবতার মা, আপনি অতি দ্রুত সময়ের মধ্যে এই বিটিসিএল প্রশাসন সম্পর্কে, আমাদের ম্যানেজমেন্ট সম্পর্কে, আমাদের মন্ত্রণালয় সম্পর্কে সকল কিছু নিয়ে এই কর্মচারীদের সমস্যাও আপনার হাত দিয়ে সমাধান হয়েছে যেহেতু, এবং নিশ্চয়তা পত্রটাও আপনার মাধ্যমে সমাধান হবে এবং এই কর্মচারীরা এই প্রতিষ্ঠান। দর্শক, আপনারা দেখছিলেন এখানকার যিনি কর্তৃপক্ষ রয়েছেন সাধারণ সভাপতি, তিনি কিন্তু কথা বলছিলেন এখানকার সাংবাদিকদের সঙ্গে। এখানকার যারা কাফনের কাপড় পরে নেমেছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই, তাদের দাবিগুলো কি এবং কি জন্য তারা নেমেছেন। আমরা দেখতে পাচ্ছি যে হাতে তসবি এবং তারা খুব আভিজাত্যভাবে বসেছেন এবং তাদের প্রত্যেকের গায়ে কিন্তু রয়েছে কাফনের কাপড় পরে কিন্তু তারা নেমেছেন। আপনাদের উদ্দেশ্যগুলো একটু বলবেন, আপনারা কি উদ্দেশ্যে নেমেছেন কাফনের কাপড়? আমরা দীর্ঘ 26 বছর এই ডিপার্টমেন্টে চাকরি করতেছি। কেজুল থেকে মাস্টারল থেকে বিলবযোগ্য পদে আমরা যোগদান করছি আজ 5.5 বছর। আমাদের আজও কর্মসূচি দেয় নাই, আমাদের চাকরি স্থায়ী করতেছে না, আমরা ছেলেমেয়ে নিয়ে বাঁচতে পারতেছি না। আমাদের প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন, উনি যেন অতি শীঘ্র আমাদের দাবিগুলো মানিয়ে নেয়, কারণ আমরা এই গরমে 4-8টা দিন জলে পড়ে চারকার হয়ে যাচ্ছি। আমাদের ডিপার্টমেন্টে কোনো মাথা নরক করতেছে না, আমাদের ভাই বোনরা সব অসহায় পড়তেছে। সেক্ষেত্রে নাকি মানবতার মা, উনি আমাদের এইগুলো দেখে না কেন? উনি নাকি গরিবের বন্ধু, তাহলে আমাদের পাশে এসে দাঁড়া চাকরি না দিতে পারে, কিন্তু আমাদের সামনে আসো কোটি। আমার বাড়ি গোপালগঞ্জ, উনি কিভাবে সংসদে এতদিন বসে রয়েছে গণভবনে, আমাদের এই দুর্দশা দেখে না কেন? উনি আমাদের সান্ত্বনা দিক, আমরা চাকরি দিতে পারবো না, তোমরা উঠে যাও, আমরা উঠে দেবো নিয়ে, কেন আমাদের এত কষ্ট দিচ্ছে? কাজ করতেছি, আমরা মরে গেলে আমাদের কাপড়টুকু পাবো না, আমাদের চাকরি স্থায়ী করতে হবে, নাহলে আমরা এখান থেকে নড়বো না, মৃত্যু হয়ে যাবে। আমরা আজও পাচ্ছি না যে ওইটা না পাইলে তো আমাদের চাকরি হবে না, আমরাও থাকতে পারবো না, আমরা বাল বাচ্চা মানুষ করতে পারি না, আমরা ভাত দিতে পারি না, লেখাপড়া করাইতে পারি না। আমাদের বাইসে থেকে লাভ কি? আমাদের জীবন থেকে 26টি বছর চলে গেছে, আমাদের নিয়োগ দেওয়ার পরও 5.5 বছর অতিবাহিত হয়েছে, আজও বন্ধ আমাদের কনভার্সন লেটার দিচ্ছে না। আর আমাদের এই শেষ বয়সে যদি বের করে দেয়, আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা কোথায় যাব? আমাদের যাওয়ার জায়গা নাই, তাই আমরা প্রয়োজন বাদে আমরা এখানে মৃত্যুবরণ করব। এছাড়া আমাদের আর পথ নাই, আমরা ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে এখানে আসছি, আমার মা বাবা নাই। দর্শক, দেখছিলেন এখানকার আকুতি জানাচ্ছেন কেঁদে কেঁদে তারা কাফনের কাপড় পরে এখানে বসেছেন যে তারা তাদের চাকরি যে স্থায়ীকরণ সেটি আসলে স্থায়ীকরণ না হলে তাদের যে অবস্থান কর্মসূচি কাফনের কাপড় পরে আজ নেমেছেন, তারা কিন্তু দীর্ঘদিন ধরে এখানে আন্দোলন করছেন, প্রায় 1 সপ্তাহ ধরে টানা এই গরমের মধ্যে তারা এখানে বসেছেন এমন কথা বলছেন এবং তাদের বেশ কিছু দাবি রয়েছে। তারা বলছেন যে আসলে তাদের চাকরি স্থায়ীকরণের জন্য তারা একটি পদক্ষেপ দাবি করেন এবং তারা নিয়মিত এখানে বসে আন্দোলন করছেন।